গণভোটের বিষয়গুলো বাস্তবায়িত হলে দেশের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো তাদের মাঝে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো আমাদের এই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত যারা সাংবাদিকবৃন্দ আছেন, তারা এক্ষেত্রে আমাদের একটা সহযোগী হিসেবে ভূমিকা রাখতে পারেন। আর যেহেতু গণভোটে কোনো প্রার্থী নেই, আর আমাদের এই জেলায় 5,87,560 জন ভোটার রয়েছে। এই ভোটার মধ্যে অনেকে প্রবাসী আছেন। তো যারা এখানে আছেন, এই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের মাঝে আপনাদের যে খবরগুলো আপনাদের ফেসবুকের বিভিন্ন খবর দেন বা তথ্যগুলো উপস্থাপন করেন, সেখানে যদি আপনারা প্রচার প্রচারণা করেন, যেহেতু এদের কোনো প্রার্থী নেই, বিষয়গুলো উপস্থাপন করেন, সেটা তাহলে মানুষের মধ্যে বিষয়গুলো ছড়িয়ে যাবে সহজভাবে। আপনাদেরও আমরা সহযোগিতা কামনা করছি এবং আমাদের এই ধরনের কার্যক্রম আরো অব্যাহত থাকবে। যেমন আগামী শুক্রবার বিকালে 3টার সময় আমরা শহীদ শামসুজ্জোহা পার্কে একটা বড় ধরনের প্রচার কার্যক্রম শুরু হবে আমাদের। সেখানে মাননীয় একজন উপদেষ্টা আসবেন, তো বিশেষ সহকারী আসবেন, মানে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এবং আরো একজন দুজন বিশেষ সহকারী আসবেন এখানে। তো আমরা এই ধরনের কার্যক্রম গ্রহণ করছি এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তারা মোবাইল কোর্টের যে কার্যক্রম পরিচালনা করে, সেখানেও স্থানীয় মানুষের সাথে বিষয়গুলো তারা মত বিনিময় করছে, জানাচ্ছে। তো এই বিশাল যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মাধ্যমে আমরা আশা করছি যে সাধারণ মানুষের গণভোটের বিষয়টা বুঝতে পারবে। তো আজকে যে এই সড়ক প্রচার কার্যক্রমের মাধ্যমে এই কাজ আরো বেগবান হবে, আরো গতিশীল হবে। আমাদের তথ্য অফিস প্রত্যেক দিনই সন্ধ্যার সময়, বিকালে এবং বিভিন্ন সময় তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তো আজকে এই যে সড়ক প্রচার অব্যাহত থাকবে একেবারে আমাদের 11 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত, 9 ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। তো আজকে এই সড়ক প্রচারের কার্যক্রমের আমি শুভ উদ্বোধন সূচনা করছি। রিক্সা মেহেরপুরে পদযাত্রা করতে যাবে। আমরা ইতিমধ্যে রোডের মতো, অর্থাৎ আমরা এইবার প্রচার দেবো একদম ম্যাসিভ অঞ্চলে, অর্থাৎ ভোট আলাপ এবং 10 মিনিট ব্রিফের মাধ্যমে আমরা বিভিন্নভাবে একেবারে বিষয়গুলো আর কি আমরা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে একেবারেই মানুষের আমরা পৌঁছে দিব।